কিউডি রাউটারের রেঞ্জ কিভাবে বাড়াবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এক ভাই আমাদেরকে কমেন্ট করছে, দেখতে পাচ্ছেন যে কিউডি রাউটারের রেঞ্জ কিভাবে বাড়াবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজে আপনি জাস্ট যে কোনো কিউডি রাউটারের রেঞ্জ বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য জাস্ট আপনার সিম্পলি জাস্ট আপনার ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটি কানেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে এবং এখান থেকে আপনি লিখবেন কিউডি কিউডি লগইন এটা লেখার পর আপনারা এন্টার করবেন। তো তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। অবশ্যই আপনারা জাস্ট প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, অথবা আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেস দিয়েও আপনি আসলে লগ ইন করতে পারেন। তো বন্ধুরা, তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আপনি জাস্ট এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করে আপনার এই যে অ্যাপ রয়েছে অ্যাপের মধ্যে লগ ইন করবেন, বা এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মধ্যে লগ ইন করবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমরা এখন কিউডি রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসছি। তো এখান থেকে আমরা জাস্ট কি করব, সেটিং যে অপশনটা রয়েছে সেটিং অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ওয়্যারলেস 2.4G এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আসলে দুইটার আসলে চেঞ্জ করব। একটা হচ্ছে 2.4G, এখানে যেহেতু আমাদের দুইটা নেটওয়ার্ক রয়েছে, কিউডি রাউটারের এই যে রাউটারটা আমি এখন দেখাচ্ছি, এই রাউটারের মধ্যে দুইটা নেটওয়ার্ক রয়েছে, একটা হচ্ছে 2.4G আর একটা হচ্ছে 5G। তো আমি সর্বপ্রথম 2.4Gটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে আপনারা জাস্ট এই যে এখানে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টার্মিনাল পাওয়ার। এটা জাস্ট অবশ্যই আপনারা ম্যাক্সিমাম দিয়ে রাখবেন। এটা হচ্ছে মিনিমাম, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে ম্যাক্সিমাম। তো অবশ্যই আপনারা ম্যাক্সিমামে দিয়ে রাখবেন। আপনার যদি মিডিয়াম দেওয়া থাকে বা মিনিমাম দেওয়া থাকে, অবশ্যই আপনি ম্যাক্সিমাম করে দিবেন। ম্যাক্সিমাম দেওয়ার পর আপনার জাস্ট বাকি সব ঠিকই থাকবে, জাস্ট আপনার সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবেন এবং রাউটারটি এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে কোনো আসলে বাধা নেই। অবশ্যই আপনারা জানেন যে রাউটারের যে অ্যান্টেনাগুলো রয়েছে সেখান থেকে আসলে তরঙ্গ আসলে বের হয়, সো অবশ্যই আপনারা এমন জায়গায় রাউটারটি রাখার চেষ্টা করবেন যেন সেই তরঙ্গগুলো বাধাগ্রস্ত না হয়, ঠিক আছে? বাধাগ্রস্ত যেন না হয় এমন জায়গায় রাখার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা রাউটার যেটা রাখবেন, রাউটারটি অবশ্যই ফাঁকা একটা জায়গায় রাখার চেষ্টা করবেন এবং একটু উঁচু স্থানে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার নেট স্পিড ভালো পাবেন এবং আপনি রেঞ্জও মোটামুটি ভালো পাবেন, এবং এই সেটিংটা অবশ্যই করে রাখবেন। তো এটা গেল আমাদের হচ্ছে 2.4G। এবার আমরা দেখাবো হচ্ছে 5Gটা, ঠিক আছে? আবারও আমরা সেটিংয়ে ক্লিক করব এবং ওয়্যারলেস 5G এখানে ক্লিক করব এবং আমরা জাস্ট যেই সেটিংটা করলাম 2.4Gতে, সেম একই সেটিং আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার সাথে সাথে আমরা একটু নিচের দিকে চলে গেলে টার্মিনাল পাওয়ার এটা অবশ্যই ম্যাক্সিমাম দিয়ে রাখবো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম দিয়ে রাখবেন এবং আপনারা জাস্ট বাকি সব ঠিকই থাকবে, জাস্ট সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখেন আমাদের কিন্তু রেঞ্জ যেটা বাড়ানোর কথা ছিল সেটা আমরা বাড়িয়ে দিয়েছি। আমাদের রাউটারের সর্বোচ্চ রেঞ্জ আমরা দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে আমাদেরকে রাউটারটা অবশ্যই আমাদেরকে ফাঁকা বা ভালো কোনো স্থানে রাখতে হবে এবং উঁচু স্থানে রাখতে হবে, যেন আমাদের রাউটার এর যে অ্যান্টেনাগুলো রয়েছে অ্যান্টেনাগুলো থেকে যে তরঙ্গ বের হয় সেই তরঙ্গ যেন কোথাও বাধা সৃষ্টি না হয় এমন জায়গায় রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝাতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, গুড বাই।